ড্রোন এই নামটা শুনলেই আমার মতো মধ্যবিত্ত মানুষের বুকটা চিনচিন করে ওঠে। আমি আজও দেখেছি আমাদের পাড়া গ্রামে যদি কোনো অনুষ্ঠানে ড্রোন উড়ায় তো অনেক ভিড় জমে যায় সেখানে। ড্রোনের প্রতি আলাদাই এক্সাইটমেন্ট আমাদের মনে ও প্রাণে। তাই আমার মতো ছোট ট্রাভেল ব্লগারদের মাথায় একটাই চিন্তা যে আপনাদের যদি ড্রোন ভিউ দেখাতে পারতাম প্রতিটা সুন্দর জায়গার, তাহলে কতই ভালো না লাগতো। অনেক পরিশ্রম করে এক এক করে টাকা জমিয়ে যদি সেই স্বপ্নের ড্রোন কিনতে গিয়ে বুঝতে পারেন যে আর একটুর জন্য ঠকে যাচ্ছিলেন, তখন মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হয়েছিল আমাদেরও। আমাদের সাথে ঠিক কী হয়েছিল আর আপনারা যদি ভাবেন ড্রোন কিনবেন তাহলে কোন বিষয়ে লক্ষ্য রাখা অবশ্যই দরকার, তা আজ আমি আপনাদের জানাবো এই ভিডিওতে। এই ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে, শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমার বাড়ি পশ্চিমবঙ্গে, তাই আমিও অনেক খোঁজাখুঁজির পর চলে গিয়েছিলাম সেই সবথেকে বড় ক্যামেরা ও ড্রোন মার্কেটে, আমাদের প্রিয় সিটি অফ জয় কলকাতার মেট্রো গলিতে। আপনারা যেমনটা আগে ভিডিওতে দেখলেন, আমাদের সামনে ড্রোনের সবথেকে পপুলার ও দামি ব্র্যান্ড DJI এর ন্যানো ক্যাটাগরির ড্রোন DJI মিনি 3 ড্রোনের সিল কেটে ড্রোনটিকে দোকানের এক দাদা বাইরে বার করলেন। তারপর ড্রোনের ভিতরে যেসব অ্যাসেসরিজ ছিল সেসব বার করতে তারা ব্যস্ত হয়ে পড়লেন। ড্রোনের যেই প্যাকেটের মধ্যে ছিল তার মধ্যেই ড্রোন এবং ডিজিটাল আরসি এবং কিছু ইউজার গাইড ছিল। দেখতেই পাচ্ছেন আরসিটি দাদা নিজে হাতে নিয়ে নিজের দিকে ঘুরিয়ে কিছু সেট আপ করছে। প্রথমে আমরা ব্যাপারটিকে এত সিরিয়াস নিয়েছিলাম না, আমরা নিজেদের মধ্যে পেমেন্টের ব্যাপার নিয়ে আলোচনা করছিলাম আর ড্রোনের প্যাকেটটি ভালোভাবে ঘুরিয়ে ফিরিয়ে দেখছিলাম আমি। তারপর আমি ড্রোনটা হাতে নিয়ে কত কিছু ভাবছিলাম এরপর ঘুরতে গেলেই আপনাদের সব কিছু পাখির চোখে দেখাবো সেই সব অসাধারণ ভিউ। কতজনের ভিডিওতে আমি আগে দেখেছি কত সুন্দর সুন্দর ড্রোন ভিউ। এইসব কথা ভাবতে ভাবতে আমি একবার বললাম, দাদা কি করছেন, আমাদেরও একটু দেখান। তিনি কিছু উত্তর দিলেন না, জাস্ট নিজে ব্যস্ত থাকলেন আরসিটায় কিছু সেট আপ করার জন্য। আমি ড্রোন কিনতে যাওয়ার আগে এই ড্রোন সম্পর্কে ইউটিউবে অনেক ভিডিও দেখেছিলাম। সেই ভিডিওতে বলেছিল যে প্রথমবার যখন আপনি ড্রোন অন করবেন তখন আপনাকে ইমেল আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে, আর যদি আগের থেকে লগ ইন থাকে তাহলে ভেবে নেবেন যে ডাল মে কুছ কালা হ্যায়। আর সেটাই হয়েছিল আমাদেরও সাথে। জানি না সিল প্যাকেটের মধ্যে ড্রোন কিভাবে অন্যের মেল আইডি দিয়ে লগ ইন ছিল। আমাদের মনে হয় দাদাটি নিজেদের দিকে আরসিটি ঘুরিয়ে লগ আউট করার চেষ্টাই করছিল, কিন্তু হয়তো কোনো কারণবশত লগ আউট করতে পারছিল না। আপনারা যদি ভাবছেন ড্রোন কিনবেন বা ড্রোন কিনতে যাচ্ছেন তাহলে অবশ্যই ভালোভাবে সব কিছু দেখে শুনে নেবেন, আর অবশ্যই যখন প্রথমবার আরসিটি অন হবে তখন দেখে নেবেন যে কোনো মেল লগ ইন আছে কি না এবং প্রথমেই আপনার মেল চাইছে কি না। এই ড্রোনটি যে কী ড্রোন ছিল তার ধোঁয়াশা আমার আজও থেকে গেছে, কারণ আমি যখন বললাম দাদা ঠিক আছে সবই, তাহলে একটু উড়িয়ে দেখান, উনি বললেন যে না উড়িয়ে তো দেখানো যাবে না। আমি অনেক বলার পর একটু রাজি হলো, তাও যা সামান্য উড়িয়ে ছেড়ে দিল, বললো না আর উড়ানো যাবে না এই দোকানের মধ্যে।
দাদা ড্রোন উড়িয়েও দেখিয়ে দিলেন। তারপর আমি জাস্ট পেমেন্ট করতে যাব, পিন্টুদা হঠাৎ করেই বলল যে ইমেল কই লগ ইন করতে হলো না তো, এখানে তো দেখলাম ইমেল লগ ইনই আছে। তখন আমিও হুঁসে এলাম, আমারও মনে পড়লো তাই তো, ইমেল তো লগ ইন করতে হলো না। তখন আমরা দাদাকে বলতে দাদা বললেন যে আমি যে ওয়াইফাই দিয়েছিলাম তার জন্য অটোমেটিক আমার ইমেল নিয়ে নিয়েছে এবং লগ ইন হয়ে গেছে। কিন্তু আমরা বলাবলি করতে লাগলাম সেটা কিভাবে সম্ভব, ওয়াইফাই নিলে ইমেল কোনোদিন লগ ইন হয় নাকি? তারপর আমরা বললাম যে না, এই ড্রোন তো আমরা নেব না, এটা আগের থেকে ইমেল লগ ইন ছিল। তারা প্রথমে মানছিল না, কিন্তু কিছুক্ষণ বলল ঠিক আছে তাহলে নিতে হবে না। মানে আপনারা ভাবতে পারছেন, জাস্ট 85,000 টাকার একটা জিনিস, আর এই রকম হয়তো আমি অনেক বড় জোর ঠকা থেকে বেঁচে গিয়েছি। জানি না ড্রোনটি কি ড্রোন ছিল, স্বয়ং ভোলানাথই জানেন। তাই আমি আবারও আপনাদের বলছি, আপনারা যদি ড্রোন কিনতে যান তো খুব সাবধানে দেখে শুনে তবেই নিন। তবে আমি দোকানের নাম জানাতে অনিচ্ছুক, তাই দয়া করে কমেন্টে আমাকে নাম জিজ্ঞাসা করবেন না।